Hi everyone, welcome to SS Camera Production YouTube channel. I'm Farhana Rahman, founder owner of Dreamers Bangladesh Photography and Cinematography. আমি আজকে আমার এক্সপেরিয়েন্স বেবি ফটোগ্রাফি নিয়ে যেসব এক্সপেরিয়েন্স আমি করেছি বেবি ফটোগ্রাফির কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি যখন একটা বাচ্চার ছবি তোলা স্টার্ট করবেন তখন আপনি ফার্স্টে একটা বাচ্চাকে কী টাইপের ছবি তুলবেন ওই বাচ্চার উপরে থিমটা রেডি করবেন। থিমটা রেডি করার পরে আপনি চিন্তা করবেন যে ওই বাচ্চাটাকে কোন কম্পোজিশনে আনলে বা কিভাবে করে রাখলে বাচ্চাটাকে সুন্দর লাগবে, বাচ্চাটার ফ্রেম সহ বাচ্চাটার ছবিটা অনেক সুন্দর আসবে। যেটা হচ্ছে বাচ্চাকে আপনি যখন নিবেন বা কোথাও রাখবেন অবশ্য ওই জায়গাটা বা আপনার নিজের হাত হলেও অথবা বাচ্চাকে রাখার জায়গাটা অবশ্যই খুব বেশি পরিষ্কার হতে হবে, আপনার হাত পরিষ্কার হতে হবে, বাচ্চার গায়ে কোনো ধরনের আঁচড় না লাগুক আপনার হাত থেকে অথবা কোনো জিনিস থেকে, এদিকে নজর রাখতে হবে। আপনি যে জিনিসটার উপর বাচ্চাটাকে শোয়াচ্ছেন বা বসাচ্ছেন সেই জিনিসটা যাতে কোনো ধরনের বাচ্চার জন্য হার্মফুল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা টিপস আমি দিতে চাই সেটা হচ্ছে এনভায়রনমেন্টের দিকে খেয়াল রেখে একটা বাচ্চা শ্যুট করা উচিত। বিকজ সব বাচ্চা সব ধরনের ওয়েদারের সাথে মিক্স আপ করতে পারে না, সব বাচ্চা ঠান্ডা সহ্য করতে পারে না, অনেক বাচ্চা গরম সহ্য করতে পারে না। আপনি যখন একটা বাচ্চার শ্যুট করা ডেট যাচাই করবেন তখন অবশ্যই আপনার ওয়েদারের দিকে খেয়াল রেখে ডেটটা করতে হবে যে আপনি কোন ডেটে বাচ্চার শ্যুটটা করছেন। আপনি যদি একটা বাচ্চা, অনেক বাচ্চা আছে এরকম যে এসি ছাড়া থাকতে পারে না বা গরম সহ্য করতে পারে না, আপনি যদি সেই বাচ্চাটাকে নিয়ে আউটডোরে শ্যুট করেন, রোদের মধ্যে শ্যুট করেন, অনেক শারীরিক অনেক সমস্যা হতে পারে, যেটার দিকে অবশ্যই অনেক খেয়াল রাখা উচিত আমাদের। এই জন্য এনভায়রনমেন্টটা খুব দরকার এবং বাচ্চার সেফটি মেনটেন করার সাথে সাথে আপনাকে অবশ্যই এইটা মেনটেন করতে হবে যে আপনি বাচ্চার সাথে বাচ্চার গার্ডিয়ানকে রাখুন, অ্যাটলিস্ট তার বাবা অথবা মাকে সাথে রাখুন। যখন আপনি একটা বাচ্চা শ্যুট করছেন বা কোনো একটা নিউবর্ন বেবি, খুবই সেন্সিটিভ একটা বাচ্চা, যখন আপনি তার শ্যুট করছেন অবভিয়াসলি আপনি তার বাবা বা মাকে সাথে রাখবেন। বিকজ অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ মাফ করুন, কখনো তাদের অ্যাবসেন্সে বাচ্চা শ্যুট করবেন না। আরেকটা ব্যাপার যেটা আপনি যদি ডিরেক্টলি না বলতে পারেন, আপনি এভাবে করে বলবেন যে আই নিড ইয়োর হেল্প। আপনি এরকম করে বাচ্চার কোনো একটা জিনিস ধরার জন্য বা কিছু একটা করার জন্য তাকে কাছে এনে রাখবেন, সো দ্যাট সে আপনার সাথে থাকে অ্যান্ড আপনার কাজ করতেও অনেক আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি নিজে রিল্যাক্স হয়ে কাজ করতে পারবেন। আর বাচ্চার মা বাবার সাথে থাকলে তারাও আপনার প্রতি অনেক বেশি স্যাটিসফাইড থাকবে যে আপনি কতটা সেফটির সাথে তার বাচ্চাটা শ্যুট করতেছেন। সবসময় পোজ দিয়ে বাচ্চাদের ছবি তোলার চেষ্টা করার কোনো দরকার নেই। কিছু কিছু বাচ্চা কখনোই আপনাকে পোজ দিবে না বা কখনোই তারা এক জায়গায় স্থির থাকবে না। যখন আপনি একটা বাচ্চাকে দেখবেন যে সেই বাচ্চাটা স্থির না প্রথম থেকে, তখন কখনোই তাকে জোরপূর্বক বা ফোর্স করে কোনো একটা পোজ দেওয়ানোর জন্য কখনোই চেষ্টা করবেন না। তখন যখন আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আপনার পোজের জন্য রেডি না, সে কোনো ধরনের একটা থিমে বসবে না বা কোনো একটা সেট আপে বসতে চাচ্ছে না, তখন অবভিয়াসলি আপনাকে তার শ্যুটটা র্যান্ডমলি করতে হবে। লাইক তার যে মোমেন্ট, সে যাই করতেছে সেটাই একটা মোমেন্ট হিসাবে ক্যাপচার করতে হবে। তার জন্য আপনি কোনো থিম রেডি করতে পারবেন না। আপনি যদি জোরপূর্বক তার শ্যুটটা করেন তাহলে সে আপনার অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যাবে অ্যান্ড সে অনেক কান্নাকাটি শুরু করবে। তখন দেখা যাবে যে আপনি যে ন্যাচারাল ছবিটাও পাচ্ছেন সেটাও আপনি পাবেন না। তার জন্য সবসময় পোজের জন্য বাচ্চাকে কখনো ফোর্স করা যাবে না। বিকজ সব বাচ্চারা পোজ দেয় না অ্যান্ড সব বাচ্চারা অনেক বেশি চুপচাপ হয় না। নিউবর্ন বাচ্চাদেরকে শ্যুট করার সবচাইতে সুন্দর সময় হচ্ছে জন্মের দিন থেকে 14 থেকে 20 দিনের এই দিনটা মাঝখানে আমি মনে করি। কারণ হচ্ছে 14 দিন থেকে 20 দিন, এই কয়েকটা দিনের মাঝখানে বাচ্চারা খুবই চুপচাপ থাকে, ঘুমন্ত অবস্থা থাকে। এই সময়ে আপনি নিউবর্ন ফটোগ্রাফি যদি করতে যান তখন অনেক সুন্দর সুন্দর বাচ্চার অনেক ধরনের প্রপস ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আনতে পারবেন। কিন্তু যদি কোনো বাচ্চা 1 থেকে 1.5 মাসের বেশি বড় হয়ে যায় তখন আপনি নিউবর্নের যে পোজেসগুলো ওকে ট্রাই করতে যাবেন না। কারণ তখন ও কখনোই আপনাকে শান্ত থেকে নিউবর্নের প্রপসের সেট আপে আপনার ছবি তুলতে দিবে না। কারণ হচ্ছে 1.5 মাস বা 2 মাসের পরে বাচ্চারা সহজেই সারাদিন ঘুমায় না, তো যার জন্য আর তখন সাইজটাও যে যতটুকু হয়ে যায় একটা বাচ্চার ওই সাইজে আপনার যে নিউবর্নের সেট আপ সেটাতে আপনি ওই ছবিগুলো পাবেন না যেটা আপনি হয়তোবা 14 থেকে 20 দিনের মধ্যে পেতেন। আউটডোর অ্যান্ড ইনডোর শ্যুট করার জন্য
কিছু স্পেসিফিক এজ আছে যেই বাচ্চারা অনেক বেশি নিউবর্ন, লাইক 1 মাস বা 1.5 মাস বা 2 মাস, তাদেরকে নিয়ে আউটডোরে শ্যুট না করাটাই অনেক বেটার। বিকজ তারা এত বেশি ছোট অ্যান্ড তারা এত বেশি সেন্সিটিভ থাকে, তাদের স্কিনটা এত বেশি সেন্সিটিভ থাকে যে আপনি তাদেরকে নিয়ে বাইরে কোথাও যে শ্যুট করবেন সেটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। অ্যান্ড বাইরে শ্যুট করার মতো আপনি ওরকম কোনো প্রপস বা সেট আপ পাবেন না। নিউবর্নের বেশিরভাগ সেট আপ বা প্রপসগুলো ইনডোর বেসিসে হয়, যেটা হচ্ছে অনেক কিউট টাইপের পিকচার্সগুলো সব ইনডোরে তোলা হয়, যেটা হচ্ছে আপনি আউটডোরে গেলে পাবেন না। আউটডোরের জন্য অবশ্যই একটা বাচ্চা যে বসতে পারে অ্যাটলিস্ট 5 মাসের উপরে বা 6 মাস থেকে বাচ্চারা সাধারণত বসা শিখে। তো 6 মাসের পর থেকে যে বাচ্চাগুলা থাকে তাদেরকে নিয়ে আপনি ইনডোর শ্যুটও করতে পারেন, আউটডোর শ্যুটও করতে পারেন, কারণ তারা তখন বসতে শিখে যায়। আর বসতে শিখে গেলে বাচ্চাদেরকে নিয়ে আউটডোরে খুব সুন্দরভাবে ন্যাচারাল ছবি তোলা যায় এবং ইনডোরেও তোলা যায়। কিন্তু একটা ছোট নিউবর্ন বাচ্চাকে নিয়ে আপনি আউটডোরে শ্যুট করাটা প্রেফারেবল মনে করি না। 1 বছর বা তার উপরের বয়সের বাচ্চাদের ছবি কিভাবে তুলবেন? কারণ 1 বছরের উপরে যে বাচ্চাগুলো তারা হচ্ছে হাঁটা শিখে যায় এবং তারা কোনোভাবে একটা জায়গায় স্থির থাকে না, তখন তার পিছে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। তার ছবি তোলাটা সবচেয়ে বেশি টাফ অ্যান্ড খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। 1 বছরের উপরে বাচ্চা যখন আপনি আউটডোরে তোলার চেষ্টা করবেন, তখন সে পোজ না দিলেও তার যে অ্যাক্টিভিটিস সেটা যদি আপনি ছবি তুলতে পারেন, সেই ছবিগুলো খুব সুন্দর আসবে, সেই মুহূর্তগুলো খুব সুন্দর আসে। বিকজ তখন তারা হাঁটতে শিখে, তারা একটু লাফালাফি, দৌড়াদৌড়ি, হাসি দিয়ে লাফাচ্ছে বা কিছু করছে, এরকম কিছু মোমেন্টের ছবি আপনি তুলতে পারবেন। তখন তারা পোজ না দিলেও সে ক্যান্ডিড ছবিগুলোই খুব সুন্দর আসবে। এবং আপনারা যারা চিন্তা করতেছেন যে 2 বছরের উপর বা 3 বছরের উপর বাচ্চাগুলো অনেক বড় হয়ে যায়, তাদের ছবি ওইভাবে হয়তো বা কিউট কোনো পিকচার্স বা প্রপস দিয়ে তোলা যায় না, বাট অবশ্যই আপনি যদি কিছু প্রপস ইউজ করে তুলতে চান, অবশ্যই আমি বলবো মেয়েদের ক্ষেত্রে একটু মেয়ে বাচ্চা 3 বছর বা 4 বছরের একটু বড় হয়ে গেছে তো কি হয়েছে, আপনি যদি তাকে একটা গাউন পরিয়ে মাথায় হেডব্যান্ড দিয়ে প্রপস দিয়ে 1 কালার ড্রেস অ্যান্ড হেডব্যান্ড ম্যাচ করে যদি একটু ফেরি টাইপের ছবি তুলতে চান একটু আউটডোরে, সেই ছবিগুলো খুব সুন্দর আসে। এবং ছেলেদের ক্ষেত্রে যারা 3 থেকে 4 বছর বয়স, এরকম অনেকেই করে, যেমন যাদের বাবা হচ্ছে আর্মিতে থাকেন বা পুলিশে থাকেন, তারা হচ্ছে তার বাচ্চাকে পুলিশের ড্রেস পরায় ছবি তোলাতে চায় বা আর্মি ড্রেস পরায় ছবি তুলতে চায় বা স্যুট প্যান্ট পরায় ছবি তুলতে চায়। ছেলে বাচ্চাটার একটা বড় কোনো গাড়ি, যেটা খেলনা গাড়ি, সেটার মধ্যে বসিয়ে সেটাকে আপনি আউটডোর নিয়ে যে সেট করে একটা ব্যাকগ্রাউন্ডের সামনে সেটাকে বসিয়ে সেটাতে এনজয়ও করবে, আপনি কিছু সুন্দর ছবিও পাবেন। এভাবে করে আপনি 2-2.5 বছরের বড় বাচ্চাদের শ্যুট করতে পারেন। অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনি যে বাচ্চাটার ছবি তুলবেন সেই বাচ্চার সাথে দেখা করে বা সেই বাচ্চাকে ফার্স্টে আপনি যখন দেখবেন তখন তার সাথে একটা ভালো রিলেশন তৈরি করে ফেলতে হবে কিছু মিনিটের মধ্যে, যাতে সে আপনার সাথে খুব বেশি কমফোর্টেবল ফিল করে এবং আপনাকে সে কোনো ধরনের বাধা দিবে না। আপনার ক্যামেরা দেখলে সে লুকিয়ে যাবে না, আপনার ক্যামেরা দেখলে সে আরও বেশি করে পোজ দিবে। এইভাবে করে বাচ্চার সাথে অনেক বেশি আদর দিয়ে অনেক বেশি সুন্দর করে কথা বলে বাচ্চার আপনি মন জিতে ফেলতে পারেন এবং মন জিতে ফেলতে পারলে আপনি সুন্দর সুন্দর ছবি বের করে আনতে পারবেন। So guys, if you like this video, don't forget to subscribe to this channel, SS Camera Production, and do like, comment, share, and let us know how much did you like, and also press the bell icon to get some amazing photography tips and tricks. So this is Farhana Rahman signing out. Thank you.